জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনেকটা নীরবেই চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফের প্রস্তুতি। চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজ যুবারা। দলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। আমির সামি, ফারজাদ আফতাব ও ইব্রাহিম নেওয়াজরা ছিলেন ক্যাম্পের শুরু থেকেই। অনুশীলনের দ্বিতীয় দিন যুক্ত হয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স। জাতীয় স্টেডিয়ামে চতুর্থ দিনের মতো অনূর্ধ্ব-20 দল অনুশীলন করলেও প্রতিটি ট্রেনিং সেশন ছিল ক্লোজ ডোর। কোনো এক অজানা কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফ প্রস্তুতি নিয়ে প্রচার বিমুখ বাফুফে। শুধুমাত্র সাফের কারণে আইরিশ কোচ মার্ক কক্সকে উড়িয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিগত কয়েক বছরের তুলনায় এবারের দল অনেক শক্তিশালী হওয়ায় সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজরা। ফুটবলারদের ফিটনেস ও সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হেড কোচ কক্স মাত্র 4 দিনের ট্রেনিংয়ে দলকে প্রস্তুত করেছেন তিনি। আমি 4 দিন ধরে দলকে অনুশীলন করাচ্ছি। ফুটবলারদের সম্পর্কে অনেক আইডিয়া পেয়েছি। এখানে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তারা ফিজিক্যালি অনেক ফিট। বাংলাদেশের ফুটবলাররা ন্যাচারালি ট্যালেন্টেড। আমি তাদের ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে আরো সমৃদ্ধ করতে চাচ্ছি, যেন তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের যে সক্ষমতা তার চেয়ে 10% বেশি দিয়ে খেলতে পারে। এদিকে সাফের জন্য নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা। ঢাকার গরমের কারণে অনুশীলনে কিছুটা বেগ পেতে হচ্ছে প্রবাসী ফুটবলারদের। তার মাঝেই নিজেদের মানিয়ে নিচ্ছেন তারা। সাফের প্রাথমিক স্কোয়াডে সুযোগ করে নেওয়া এখন তাদের মূল লক্ষ্য। মার্ক কক্সের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা। আমাদের 24 তারিখ ম্যাচ, ওই অনুযায়ী আমাদের রেগুলার ট্রেনিং চলতেছে। সবাই হার্ডওয়ার্ক করতেছে মাঠে। কোচেরা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা কেমনে নেক্সট 24 তারিখ খেলার জন্য কেমনে নিজেদের রেডি করব। আগামী 24 মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফ মিশন। প্রথম দিনে লাল সবুজ যুবারা মুখোমুখি হবে পাকিস্তানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।